হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন আমরা আছি শ্রীরামপুরে, মানে আমার বাপের বাড়িতে। আর আমরা জাস্ট গতকালই এখানে এসেছি, কারণ আজকে হলো তাতানের জন্মদিন। তো সেই জন্যই আমরা এখানে এসেছি। আর এখন দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর দুপুরে আমাদের দক্ষিণেশ্বরে যাওয়ার কথা আছে, কারণ প্রত্যেকবারই ওর জন্মদিনে আমরা দক্ষিণেশ্বরে যাই পুজো দিতে। কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক, যদি বৃষ্টি কমে তাহলেই হয়তো আমাদের যাওয়া হবে, না হলে হয়তো হবে না। তো যাই হোক, কি হচ্ছে না হচ্ছে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড আই হোপ যে আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই আজকে আমরা এলাম আমাদের পাড়ায় শীতলা মায়ের মন্দিরে, আর আজকে এখানে পুজো দিয়েই আজকের দিনটাকে শুরু করলাম। এখানে দেখো আমার বৌদি আর তাতান বসে রয়েছে, আর এখানে ঠাকুরমশাই ওর নামে পুজো করছেন ঠাকুরের কাছে। এরপর আমি, আমার হাজবেন্ড, আমার বৌদি আর তাতান চারজনে মিলে আমরা বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দির খুব একটা দূরে নয়, ওই হেঁটে ধরো 5-7 মিনিট মতন লাগে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের মাহেশের জগন্নাথ দেবের মন্দির। এইটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, আর এইটা হচ্ছে মন্দিরের উঠোন। তো দেখো, ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো মন্দিরটাই। এবার চলো জগন্নাথ দেবের দর্শনটাও করিয়ে দিই। তো এই হলো দেখো আমাদের মাহেশের জগন্নাথ দেব। আমি বাইরেটাই দাঁড়িয়েছিলাম, বৌদি আর তাতান ওরা দুজনে গেছিলো ভেতরে পুজো দিতে তাতানের নামে। তো তারপরে বাড়িতে এসে দেখি মা এখানে অলরেডি পায়েস বসিয়ে দিয়েছে, আর এর পাশে বসানো হয়েছে মাছের ঝোল। এখানে মাছের ঝোলটা ফুটছে, আর এই পাশে মাছগুলোকে ভেজে রাখা হয়েছে। ঝোলটা ফুটে উঠলে একে একে মাছগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এখানে চিকেন রয়েছে রাত্রের জন্য। আর এখানে দেখো পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে। মা তাতানের জন্য কাঁসার বাটিতে পায়েসটা আগে থেকে বেড়ে রেখে দিচ্ছে। ওকে যখন দুপুরে আমরা সবাই আশীর্বাদ করব, তখন এই পায়েসটা ওকে খাওয়ানো হবে। এই যে আমাদের বার্থডে বয় তাতান। তাতান হ্যাপি বার্থডে। হ্যাঁ, তাতান একদম নতুন জামা পরে রেডি এখন দুপুরে লাঞ্চ করতে বসার জন্য। আর তাতানকে কিন্তু আমরা বার্থডে গিফট দিয়ে দিয়েছি, তাই তো তাতান? কি দিয়েছি না, কি দিয়েছি আমরা? ক্যারাম বোর্ড। পরে সব দেখাবো যখন তাতানের গিফট আনবক্সিং করবো তখন, তাই তো? একটু হাই করে দাও। তাতানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের প্রসাদ আনা হয়েছিল। তো এখানে মা সেটাই বাড়ছে ওর জন্য। প্রথমে ওই প্রসাদটা খাবে, তারপর ওর জন্য লাঞ্চে যা যা রান্না হয়েছে তারপরেও সেগুলো খাবে। তো ওর জন্য লাঞ্চে বানানো হয়েছিল সাদা ভাত, এর সাথে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, শাক, আর ছিল পাঁপড় ভাজা। এছাড়াও এখানে ছিল ডাল, মাছের ঝোল, কাঁচা আমের চাটনি, পায়েস, আর ছিল অনেক রকমের মিষ্টি ওকে থালায় দেওয়া হয়েছিল। তার সাথে ছিল ক্যাডবেরি, আর ছিল দই আর আইসক্রিম। আর এটা হচ্ছে আজকে আমাদের সবারই লাঞ্চের মেনু। আমরাও সবাই এই দিয়ে লাঞ্চ করেছি। এরপর একে একে আশীর্বাদ পর্ব শুরু হলো। প্রথমে দাদা ওকে আশীর্বাদ করলো, এরপর তাতানকে আশীর্বাদ করলো আমার বৌদি। আর বার্থডের সময় যেহেতু মা বাবারই সন্তানদের সবার প্রথমে আশীর্বাদ করতে হয়, তাই দাদা বৌদিকে দিয়েই আজকের আশীর্বাদ পর্বটা শুরু হলো। এরপর দেখো তাতানকে আশীর্বাদ করছে আমার বাপি, মানে তাতানের দাদু। আর ওকে আশীর্বাদ করার পর ওকে পায়েসও খাইয়ে দিল। আর বাপির পর ওকে আশীর্বাদ করলো আমার মা। আর আমাদের পরিবারে কিন্তু অনেক লোক, তো সবাই ওকে একে একে আশীর্বাদ করছিল। এরপর তাতানকে আশীর্বাদ করছিল আমার দিদা, আর এরপর দিদা ওকে পায়েসও খাইয়ে দিল। দিদার পর তাতানকে আশীর্বাদ করলো কাকু। কাকু মানে হচ্ছেন আমার বৌদির বাবা, আর মানে ইনিও হচ্ছে তাতানের আর এক দাদু। তো কাকুর পর আশীর্বাদ করলো ওকে তাতানের পিসন, মানে আমার হাজবেন্ড। আর এই আশীর্বাদের পুরো ব্যাপারটাই কিন্তু তাতান ভীষণভাবে এনজয় করছে। তো দেখো ও কতটা খুশি। আর দেখতে দেখতে কিভাবে যে 5টা বছর পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। মনে হয় যেন এই কদিন আগেও আমাদের পরিবারে এলো, আর দেখতে দেখতে 5টা বছরও কেটে গেল। তো এরপর দেখো ওকে আশীর্বাদ করছি আমি। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ও কী কী গিফট পেয়েছে সেটাও শেয়ার করব। মানে আমরা ওর বার্থডে গিফট ওকে আগে থেকেই দিয়ে দিয়েছি। তো আমরা ওকে কী কী গিফট দিয়েছি সেইটাও কিন্তু আজকের এই ভিডিও শেষেই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দেব। আর আমার পর ওকে আশীর্বাদ করতে এসেছে আমার জেঠি।
আর ভিডিও শুরুতে যে তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা দক্ষিণেশ্বরে যাব পুজো দিতে, কিন্তু আজকে আমাদের যাওয়াটা হলো না, কারণ বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো দেখো এরপর তাতানকে আশীর্বাদ করতে এলো আমার কাকি। আশীর্বাদের পর বৌদি ওকে প্রসাদ খাওয়াচ্ছিল, মানে জগন্নাথ দেবের মন্দির থেকে যে প্রসাদ আনা হয়েছিল ওর জন্য, তো সেটাই ওকে প্রথমে আগে খাওয়ানো হলো। এরপর লাঞ্চে ওর জন্য যা যা বানানো হয়েছিল সেগুলো অল্প করে ওকে খাইয়ে দেওয়া হলো। এখন বাজে সন্ধে 6:45 আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতেই আমরা আজকে তাতানের বার্থডে সেলিব্রেট করব সবাই মিলে, তো তারই প্রিপারেশন চলছে বাইরে। আর তো চলো দেখাই তোমাদেরকে কে এখন কি করছে। তো এখানে দেখো আমাদের বার্থডে বয় বসে বেলুন ফোলাচ্ছে, মানে মেন কিন্তু বেলুনগুলো ওর পিছনই সব ফুলিয়েছিল, আর ওর পিছনকে দেখে ওরও একটু বেলুন ফোলাতে ইচ্ছা হয়েছে, তাই ও বেলুনগুলো নিয়ে বসে পড়েছে। আর এদিকে রান্নাঘরে চলছে আজকে রাত্রিরের ডিনারের প্রস্তুতি। তো এখানে বৌদি রান্না করছে, এখানে চিকেন কষা হচ্ছে, আর আজকে চিকেনটা পুরোটাই বৌদিই বানিয়েছিল। আর এখানে হচ্ছে ডিমের ডেভিল, যেটা বানাচ্ছে কাকু। কাকু মানে হচ্ছে আমার বৌদির বাবা। তো দেখো এখানে কাকু ডিমের ডেভিলটা পুরো রেডি করছে। এরপর আমাদের তাতান বাবুও আজকে বার্থডে লুকে একদম পুরো নিউ ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর যেহেতু আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘরোয়াভাবেই ওর বার্থডেটা সেলিব্রেট করছি, তাই ডেকোরেশনটাও খুব হালকাভাবেই করেছিলাম। আর এখানে দেখো তাতানের বার্থডে কেক, যেহেতু ওর 5 বছর হচ্ছে তাই 5 লেখা একটা ক্যান্ডেল দেওয়া হয়েছে কেকের ওপরে, আর এখানে ওর নাম লেখা আন্তরিক। আর একটা কেকের মধ্যে ওর নিকনেমটা লেখা, যেটা হচ্ছে তাতান। আর এই হচ্ছে তাতানের দুটো বার্থডে কেক, আর এই দুটোই কিন্তু পুরোপুরি একদম চকলেট ফ্লেভারেই আনা হয়েছে। এরপর শুরু হয়ে গেল কেক কাটিং। এখানে দেখো তাতান বার্থডে ক্যান্ডেলটা নেভাচ্ছে ফু দিয়ে, আর এখানে জুডো আর তাতান কিন্তু আজকে দুজনে মিলেই তাতানের বার্থডে কেকটা কেটেছে, একদম দুই ভাই একসাথে। আর এখানে দেখো তাতানবাবু কত খুশি, আর ভীষণ এনজয় করেছি আজকে আমরা সবাই মিলে, যেহেতু আমাদের পরিবারে অনেক লোক আমরা, তো সবাই মিলেই আজকে ভীষণভাবে আনন্দ করেছি। আর এখানে জুডো তাতান দুজনেই একসাথে কেক কাটছে। আর ক্যামেরার এপারে তোমরা শুধু কিন্তু আমাদেরকেই দেখতে পাচ্ছ, কিন্তু ক্যামেরার ওপারে কিন্তু আরও অনেকে আছে, মানে আমাদের বাড়ির সবাই কিন্তু রয়েছে। তো একে একে সবাইকেই দেখাবো তোমাদেরকে। দেখো এখানে একে একে আমরা সবাই এখন তাতানকে কেক খাইয়ে দিচ্ছি। আর এখানে বৌদি প্রথমে খাওয়াচ্ছে, তারপরে আমি খাওয়াচ্ছি। আর ওদিকে আমি বলছিলাম যে ছবিটা তুলতে ভালো করে, আমার হাজব্যান্ড ওদিকে ছবি তুলছিল আমাদের সবার। তো দেখো প্রথমেই ছবিতে রয়েছে আমার দাদা, বৌদি, জুডো, তাতান, তারপরে রয়েছে আমার বৌমণি মানে জুডোর মা, আর রয়েছি আমি, তাতান আর বৌদি। এখানে দেখো রয়েছে বৌমণি, বিট্টুদা আর সহেলি। তারপরে ছবিতে রয়েছে আমার মা, জেঠি আর জুডো তাতান। আর এরপর রয়েছে কাকু, এছাড়াও আমি, আমার হাজবেন্ড, দিদা, আমরা সবাই কিন্তু ওদের সাথে ছবি তুলেছিলাম, কিন্তু সেটা আর এখানে অ্যাড করা হয়নি। যাই হোক, এখানে দেখো আমার মা আর বাপি রয়েছে। এরপর চলো তাতানের বার্থডের রাত্রের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো ডিমের ডেভিলগুলো সব বানানো রয়েছে, এগুলোকে একদম পুরো গরম তেলে ভেজে একদম গরম গরম সার্ভ করা হচ্ছে এখানে। এরপর ছিল বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণই বাইরে থেকে আনানো হয়েছিল, মানে অর্ডার দিয়ে বাইরে বানানো হয়েছিল। আর এর সাথে ছিল চিকেন কষা, যেটা আমার বৌদি রান্না করছিল, তোমাদের তো দেখালামই। এছাড়াও এর সাথে ছিল স্যালাড, স্যালাডের মধ্যে ছিল টমেটো, শসা আর ছিল পেঁয়াজ, আর ছিল কাঁচা আমের চাটনি আর পায়েস। আর এই দুটো কিন্তু সম্পূর্ণ আমার মা নিজের হাতে বানিয়েছে। এর সাথে ছিল নতুন গুড়ের রসগোল্লা। তো এই হলো তাতানের জন্মদিনের আজকে রাত্রের মেনু। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, এখানে বিট্টুদা আর জুডো প্রথমে বসেছিল। এরপর আমরা একে একে সবাই ডিনার করতে বসে গেছিলাম। এখানে দেখো আমার হাজবেন্ড রয়েছে, আমি রয়েছি, আর এইদিকে রয়েছে সহেলি আর কাকু। এরপরে আর বাকিদের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তখন আমি তাতানের বার্থডে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করছিলাম। তো চলো এবার তাতানের গিফট আনবক্সিংটা দেখে নাও। আচ্ছা, এখন আমরা দেখাবো তাতান কি কি পেয়েছে সেইগুলো, ঠিক আছে? তাতান, তো তাতানকে তাতানের মামা বাড়ির দাদু দিয়েছে, দেখাও।
এই যে ব্যাট আছে, এখানে উইকেট আছে। এই যে দাঁড়া আমি একটা করে বার করছি। এই যে উইকেটের স্ট্যান্ড রয়েছে এইটা, আর এখানে বল। ঠিক আছে, এই হলো একটা গিফট। এবার তাতানের পিসি আর পিসন মানে আমরা কি দিয়েছি সেটা দেখাবো। এই যে ক্যারাম বোর্ড, ধরো তাতান ঢেকে গেছে। তাতান ঢেকে গেছে, তো এইটা আমরা দিয়েছি। রেখে দাও, এদিকটা রেখে দাও। আমরা দিয়েছি সেটা বলবি কি? আর এইটা হচ্ছে তাতানকে কে দিয়েছে? তাতানের বড় কাকাই। ঠিক আছে, বড় কাকাই দিয়েছে এটা। জুডো দাদারা, হ্যাঁ জুডো দাদারা দিয়েছে জিপ গাড়ি। আচ্ছা রেখে দাও। এবার তাতানকে ছোট কাকাই কি দিয়েছে দেখাই, এটা দিয়েছে। হ্যাঁ এই সুন্দর মিকি মাউসের পেন্সিল বক্সটা দিয়েছে। আর তার সাথে কি কি আছে দেখো, আমি দেখাচ্ছি তো। হ্যাঁ এই যে পেন্সিল, এখানে রয়েছে স্কেল, পেন্সিল, ইরেজার। ঠিক আছে, রেখে দাও, রেখে দাও। আচ্ছা, আর তাতানের সহেলি পিসি সহেলি কি দিয়েছে দেখো, ব্যাগ। এই যে এখানে এই যে সবার ছবি দেওয়া, ছোটা ভীম, চুটকি, এখানে হচ্ছে লিটল কৃষ্ণা। ঠিক আছে, সবার ছবি দেওয়া ব্যাগ। ঠিক আছে, এটা এই কটা গিফট পেয়েছে তাতান। আচ্ছা, তো তাতান কি কি গিফট পেয়েছে সবার থেকে সেটা তো দেখিয়েই দিলাম। আর এছাড়া তাতানকে তাতানের মা বাবা আর আমার মা বাবা মানে তাতানের দাদু আর ঠাকুমা ওকে ক্যাশ টাকা দিয়েছে, তো সেটা দিয়ে ওর পছন্দ মতো যা প্রয়োজন সেটাও কিনে নেবে, তাই তো তাতান? কালকে রাত্রে সব খাওয়া দাওয়া মিটতে মিটতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে ভিডিওটা আর এন্ড করা হয়নি। আর তোমাদের যে বললাম কালকে দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি দুপুরে, আর আজকে বেশ ভালো রকমের রোদ্দুর উঠেছে, তো আজকেই যাওয়ার প্ল্যানটা করা হয়েছে আবার। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অ্যান্ড আই হোপ যে আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। সো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।